আশা করি আপনারা গত ভিডিওটা দেখা ইউজ রিডিউসার হুকটা কিভাবে কাজ করে ইন জেনারেল এবং কিভাবে আমাদের ওইটাকে ব্যবহার করা উচিত সে ব্যাপারে একটা রিক্যাপ পেয়ে গেছেন। যদি আপনারা ইউজ রিডিউসার হুকটা সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমি আবারও বলতেছি ভাই, অবশ্যই ওইটা সম্পর্কে জানতে হবে। রিডাক্স ভালোভাবে ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ইউজ রিডিউসার হুক কিভাবে কাজ করে সেইটার বেসিক এবং ব্যবহার বিধি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলেই আপনারা খুব সম্ভবত রিডাক্সকে ঠিক মতো বুঝতে পারেন। রিডাক্স ইজ এ কমপ্লিকেটেড টুল, কিন্তু যদি আপনি রিডিউসারের ব্যাপারে জানেন এটা বোঝাটা অনেক বেশি সহজ হয়ে যায়। সো আই হেভিলি রেকমেন্ড, আপনারা বুঝতেই পারতেছেন আমি কত জোর দিয়া কইতাছি ভাই। যখন আমি জোর দিয়া কোনো কিছু কই তার মিনিং হচ্ছে ওটা জানতে হইব, জান যদি না জেনে থাকেন জান। যাই হোক, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর শুরুর দিকের কথাবার্তাগুলো মাথার মধ্যে ভালো মতো ঢুকায়েন। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। এবং আজকে থেকে আমরা রিডাক্স কিভাবে রিঅ্যাক্টের সাথে আমরা ব্যবহার করতে পারি সে ব্যাপারে জানতে চাইতেছি। সো এই জন্য আমি নতুন একটা প্রজেক্ট করার চেষ্টা করব। প্রজেক্টটা নতুন না, প্রজেক্টটা আমি আগেও করছি। যখন আমি রিডিউসার সম্পর্কে কথাবার্তা বলতেছিলাম ঠিক তখন আমি একটা কার্ট অ্যাপকে তৈরি করছিলাম। সেম জিনিসটাই আমি রিডাক্স দিয়ে তৈরি করার চেষ্টা করব এবং সাথে সাথে রিডাক্স এবং রিডিউসারের সিমিলারিটিস, ডিসিমিলারিটিস এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো আমি সিডি করে ডেস্কটপে চলে আসব। আপনারাও আশা করি এই সিরিজটা যদি ফলো করে থাকেন সিডি করে ডেস্কটপে আসতে পারেন। এনপিএম এর ভার্সনটাকে একটু চেক করে নিব। এনপিএম ভার্সন বানান এন্টার, এবং আমি 11.4.2 ইউজ করতেছি। আপনারা 11 পয়েন্ট যা আছে ওইটাই ব্যবহার করতে পারেন, আমার মনে হয় এটাই লেটেস্ট ভার্সন। অ্যান্ড আমি এখন ভিটের মাধ্যমে একটা রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করে নিতে পারি। সো npm create vit @latest এন্টার, অ্যান্ড একটু ওয়েট করব। ওয়েট করলে আমাদের কাছে প্রজেক্ট নেমটা চাওয়া হবে। সো প্রজেক্টের নেম হবে কার্ট। এন্টার প্রেস করলাম, রিঅ্যাক্ট চুজ করে নিব, তারপর জাভাস্ক্রিপ্টটাকে এখানে চুজ করে নিলাম এবং আমাদের প্রজেক্ট ফোল্ডারটা এখন ডেস্কটপে চলে আসার কথা। আমি যদি একটু খুঁজে দেখি কার্ডটা কোথায়, এই যে কার্ডটা এখানে, এবং আমি কার্ডটাকে ভিএস কোড দিয়ে ওপেন করে নেওয়ার চেষ্টা করব। সো কোড ./কার্ড এন্টার প্রেস করলাম এবং ভিএস কোডে সেটা সুন্দরভাবে ওপেন হয়ে গেল এবং এখন থেকে বাকি কাজগুলো আমরা ভিএস কোডেই করব। তো npm ইনস্টল এন্টার প্রেস করব এবং সাথে সাথে আমি সোর্স ফোল্ডারটাকে একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করব। আমাদের এসএস এর দরকার নাই, app.css এর দরকার নাই, index.css এরও কোনো দরকার নাই। app.jsx এর ভেতরে চলে আসবো এবং এখানে মেলা জিনিস আছে যেগুলোর কোনো ধরনের দরকারই আমাদের পড়বে না। এন্ড যারা এই ভিডিওতে ক্লিক করছেন শুধুমাত্র রিডাক্স শিখবেন তাই, তাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। আমি এখানে রিডাক্সের ইন্ডিভিজুয়াল ভিডিও বানাইতেছি না। এই ভিডিওটা আমার রিঅ্যাক্ট সিরিজের পূর্ববর্তী সকল ভিডিওর সাথে কানেক্টেড আছে। সো ওই সকল ভিডিওতে আমি এমন কিছু টুলস ইউজ করছি যেগুলো সম্পর্কে হয়তো বা আপনারা জানেন না। আমি এই ভিডিওতে ওগুলো ব্যবহার করতে পারি, কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার যেন আপনারা নিজেরা এগুলোকে বিল্ড করতে পারেন। এবং যদি আপনাদের রিঅ্যাক্টের বেসিক্সের নলেজ না থেকে থাকে তাহলে ভাই দেখেন না, ভিডিও দেখা লাভ নেই, হয়তো বা কিছুই বুঝবেন না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ভাই প্লিজ একেবারে আমার সিরিজের শুরু থেকে শুরু করতে পারেন। আমি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স থেকে সকল ইন্টারমিডিয়ারি টপিকস অনেক বেশি প্রজেক্টের মাধ্যমে করার চেষ্টা করছি জানি আমি আপনাদেরকে বুঝাইতে পারি, কিন্তু ভাই আমার মাথাটা শেষ হয়ে যেতেছে। আমি আর কতদিন জাভাস্ক্রিপ্টে কোড করুন। যাই হোক, এটাই লাস্ট টপিক এই সিরিজের, সো ওটা নিয়ে প্যারানো নেই। তো এটার ভেতরে আমি জাস্ট সিম্পলি হোম লিখতে চাইছিলাম, কেমনটা লাগে। app.jsx এ সবকিছু ক্লিন করে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এবং main.jsx থেকে আমি index.css টাকে সরাই দিব, কারণ এই ফাইলটা আমি ডিলিট করে দিছি। এন্ড একটু খেয়াল করার চেষ্টা করবো যে ইনস্টলেশন শেষ হয়েছে কিনা। হ্যাঁ, ইনস্টলেশন এখন শেষ হয়ে গেছে। সো রিডাক্স যেহেতু একটা থার্ড পার্টি লাইব্রেরি, তাহলে অবশ্যই সেটাকেও ইনস্টল করতে হবে। সো রিডাক্সের সবচেয়ে বেসিক ইনস্টল হবে npm install @redux, তারপরে js টাইপ করতে হবে, তারপর স্ল্যাশ দিতে হবে, তারপর লিখতে হবে টুল কিট। রিডাক্স লাইব্রেরিটা মেলা বড়, মেলা কমপ্লিকেটেড, কিন্তু রিডাক্স টুল কিট ওই দিক থেকে আমাদের জন্য একটু ইজিয়ার এবং ইন্টারনালি অনেক ধরনের কাজ এটা অটোমেটেড ওয়েতে করতে পারে। সো আমি এখানে টুল কিটটা ইনস্টল করে নিলাম। অ্যান্ড সাথে সাথে আমি react-redux নামক একটা লাইব্রেরিকেও ইনস্টল করে নিব। রিডাক্স কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক স্পেসিফিক লাইব্রেরি না,
এটা সকল লাইব্রেরির সাথে ব্যবহার করা যায় এবং সকল ফ্রন্ট এন্ড লাইব্রেরির ইন্টিগ্রেশনের জন্য একটা এক্সট্রা প্যাকেজ দেওয়া হয়। রিঅ্যাক্টের সাথে ইন্টিগ্রেশনের জন্য আমি এখানে রিঅ্যাক্ট রিডাক্সটাকে ব্যবহার করব, যেন আমি রিডাক্স টুলকিটের মাধ্যমে যে সকল স্টেটগুলোকে নির্ধারণ করতেছি সেগুলো যেন আমি সব জায়গাতে ব্যবহার করতে পারি, মানে আমার রিঅ্যাক্ট অ্যাপে ব্যবহার করতে পারি। অ্যান্ড অ্যাগেন কমান্ডটা হবে npm install @reduxjs/toolkit স্পেস দিয়ে আমরা রিঅ্যাক্ট রিডাক্সটাকেও এখানে ইনস্টল করে নেব এবং এন্টার প্রেস করলাম। একটু ওয়েট করব ইনস্টলেশনটা শেষ হয়ে যাওয়ার জন্য। অ্যান্ড ইনস্টলেশন ডান। অ্যান্ড এখন আমরা একটু ফেরত যাব। আমরা রিডিউসারের ক্ষেত্রে কি করতাম? সবার প্রথম স্টেপটা হচ্ছে একটা গ্লোবাল কনটেক্সটকে সেট আপ করে নেওয়া, যেটার মাধ্যমে আমার পুরো অ্যাপ সকল স্টেট ভ্যারিয়েবলগুলোকে পাওয়া যাবে। সো অবশ্যই আমাদের ওইরকম একটা প্রসেস থাকতে হবে যার মাধ্যমে আমার পুরো অ্যাপে আমি সকল স্টেট ভ্যারিয়েবলগুলোকে দিয়ে দিতে পারি। সো গ্লোবাল কনটেক্সটের সেট আপটা আমরা কিভাবে করব? রিডাক্সের ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করতে পারি? সিম্পলি আমি সোর্স ফোল্ডারের ভেতরে নতুন একটা ফোল্ডারকে তৈরি করব, যেটার নাম দিব আমি রিডাক্স, এবং এইটার ভেতরে আমি গ্লোবাল context.jsx না তৈরি করে এখানে আমি স্টোর নামক একটা ফাইলকে তৈরি করব। এটা কাজ করবে গ্লোবাল কনটেক্সটের মতোই, কিন্তু সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট হবে। আমি এখানে store.js নামক একটা ফাইলকে তৈরি করে নিলাম এবং এই ফাইলটার ভেতরে আমি এখন চলে আসব। এখন আমার কাজ হবে এই ফাইলের ভেতরে রিডাক্সের মাধ্যমে একটা বাজারকে তৈরি করা। বাই ট্রাস্ট মি, এই জিনিসটা আপনাদের বুঝতে না যতটুকু প্যারা হবে তার থেকে বেশি প্যারা হইতেছে আমার বুঝাইতে, বিকজ আমি লিটারালি জানি না কেমনে আমি দুইটার সিমিলারিটি আপনাদের সামনে তুলে ধরুন। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে আমরা যদি রিডাক্সের মাধ্যমে আমাদের কনটেক্সটটাকে সেট আপ করতে চাই তাহলে সেটাকে আমি স্টোর নামে রিপ্রেজেন্ট করব। সো এখানে একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব যেটার নাম হবে স্টোর, এবং রিডাক্স টুলকিট থেকে আমাদের কাছে একটা ফাংশনকে দেওয়া হয় যেটার নাম হচ্ছে কনফিগার স্টোর, এবং এই ফাংশনটা ব্যবহার করে আমরা আমাদের রিডিউসার গুলাকে সেট আপ করতে পারি। রিডিউসার কি জিনিস? রিডিউসার হচ্ছে একটা সিম্পল ফাংশন যেটা ডিসপ্যাচ ফাংশনের মাধ্যমে আমাদের অ্যাকশনগুলোকে হ্যান্ডেল করবে এবং আমাদের স্টেটটাকে ম্যানিপুলেট করবে। এবং এই কনফিগার স্টোরের ভেতরে আমি একটা অবজেক্টকে পাস করতে পারি যেটার ভেতরে অনেক ধরনের অ্যাট্রিবিউট পাস করা যায়, কিন্তু আপাতত আমি এখানে রিডিউসার নামক একটা প্রপার্টিকে পাস করে দিতে পারি যেটার ভেতরে, যেটা হবে একটা অবজেক্ট, এবং এই অবজেক্টের ভেতরে আমি সকল ধরনের রিডিউসার গুলাকে রাখবো। এখন আমাদের অ্যাপ্লিকেশনের জন্য আমি কোনো রিডিউসার ফাংশনকে তৈরি করি নাই, সাথে সাথে আমাদের ইনিশিয়াল স্টেটও নাই। সো এই ক্ষেত্রে আমি রিডিউসারটাকে এমটি রাখলাম। এই অবজেক্টের ভেতরে আমি কোনো কিছু দিব না এবং আমি স্টোরটাকে খুব সুন্দরভাবে এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট ডিফল্ট স্টোর, অ্যান্ড স্টোর করতে যায় অন্য কিছু হয়ে গেছে, অ্যান্ড এটা ইম্পোর্ট হয়ে গেল। ইম্পোর্ট করার পর আমরা কি করছিলাম? ইউজ রিডিউসার হুকের ক্ষেত্রে আমরা খুব সিম্পলি আমাদের কনটেক্সট এপিআই এর প্রোভাইডার কম্পোনেন্টের মাধ্যমে আমাদের app.jsx-টাকে র্যাপ করে দিছিলাম। তারই মাধ্যমে কি হয়েছে? আমাদের পুরো অ্যাপ্লিকেশনের ভেতরে আমাদের স্টেট ভ্যারিয়েবলগুলো ছড়ায় গেছে। সো ওটা কোথায় করছিলাম? main.jsx-এ। তো আমি এখানে main.jsx-এ চলে আসব। এখন সমস্যাটা হচ্ছে যে আমি প্রোভাইডার কোথা থেকে পাবো? প্রোভাইডারটা দিবে কে আমাকে, তাই না? প্রোভাইডারটা দিবে আমাদেরকে রিঅ্যাক্ট রিডাক্স লাইব্রেরিটা, যেটা রিডাক্সের সাথে এখন আমাদের রিঅ্যাক্ট অ্যাপের কমিউনিকেশন বিল্ড করে দিবে, এবং রিঅ্যাক্ট রিডাক্স থেকে আমরা প্রোভাইডার কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিতে পারি। সো আমি এখানে ইম্পোর্ট করে নিব প্রোভাইডার কম্পোনেন্টটাকে, এবং আমি বানানে ভুল করছি, বা কেমনটা লাগে। অ্যান্ড এখানে আমি প্রোভাইডার কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিলাম এবং app.jsx-টাকে এখন আমি প্রোভাইডার দিয়ে র্যাপ করে দিব। সো এখানে আমি প্রোভাইডার কম্পোনেন্টটাকে নিয়ে নিব এবং এটার ভেতরে app.jsx-টাকে কাট করে ঢুকাই দিব। আমি বারবার app.jsx বলতেছি, অ্যাপ কম্পোনেন্টটাকে আমি এটার ভেতরে ঢুকাই দিব। অ্যান্ড তারপরের স্টেপটা কি ছিল? আমরা আমাদের প্রোভাইডার কম্পোনেন্টের ভেতরে একটা ভ্যালুজ অ্যাট্রিবিউটকে পাস করতে পারতাম, যেটার ভেতরে আমরা সকল প্রয়োজনীয় ফাংশন এবং স্টেট ভ্যারিয়েবলগুলোকে
একটা অবজেক্টের ভেতরে দিয়ে দিতে পারতাম। প্রোভাইডারের ক্ষেত্রেও সেম একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে স্টোর অ্যাট্রিবিউট। দুয়ে দুই মিলতেছে ভাইরা, দুয়ে দুই মিলার কথা। এই স্টোর অ্যাট্রিবিউট বা প্রপার্টিটার ভেতরে আমি ডাইরেক্টলি আমাদের তৈরি করা স্টোরটাকে দিয়ে দিতে পারি, অ্যান্ড এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে বিকজ অফ দ্য ES7 এক্সটেনশন, অ্যান্ড আমাদের সেট আপ শেষ। স্টোরের মাধ্যমে আমরা গ্লোবাল কনটেক্সটের সেট আপ করছি এবং প্রোভাইডারের মাধ্যমে আমরা পুরো অ্যাপের ভেতরে আমাদের স্টোরটাকে অ্যাভেলেবল করে দিছি। এখন স্টোরের ভেতরে আছে কি? স্টোরের ভেতরে আছে রিডিউসারগুলা। আমাদের এখনো ইনিশিয়াল স্টেট এবং সাথে সাথে ডিসপ্যাচ ফাংশন এবং রিডিউসারের সেটআপও আমরা করি নাই, রিডিউসার ফাংশনই আমরা দেখিনি এখনো, বাট রিডিউসার কিন্তু আমাদের স্টোরের ভেতরে দিয়ে রাখছি, তাই না? সো অবশ্যই এখন আমাদের ইনিশিয়াল স্টেট এবং রিডিউসারের সেটআপটা করে নিতে হবে। এবং এইটা কিভাবে করব, জাস্ট অন্ধের মতো আমাকে একটু ফলো করেন। রিডাক্স ফোল্ডারের ভেতরে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করব, যেটার নাম দিব আমি স্লাইসেস। এবং আমি আরেকবার বলে দিতেছি, নেমিং গুলা খুবই উল্টাপাল্টা। এটার নাম অন্য যে কোনো কিছু হইতে পারতো, কিন্তু এটার কাজ ঘুরে ফিরে আমরা রিডিউসারের ক্ষেত্রে যেটা করতাম সেটাই। এটা একটা ইনিশিয়াল স্টেট এবং আমাদের জন্য রিডিউসারের সেট আপ করে দিবে। সো স্লাইসেস নামক একটা ফোল্ডারকে এখানে আমি তৈরি করে নিলাম। এই স্লাইসেস ফোল্ডারের ভেতরে আমি নতুন একটা ফাইলকে তৈরি করব, যেটার নাম দিব আমি কার্ট স্লাইস .js। অ্যান্ড আমাদের ফাইলটা এখন এখানে তৈরি হয়ে গেছে। যেহেতু ফাইলটা এখানে তৈরি হয়ে গেল, সেহেতু এখন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমত, আমরা যখন ইউজ রিডিউসার হুক ব্যবহার করে স্টেট ম্যানেজমেন্ট করতাম, তখন আমাদের সকল স্টেট ম্যানেজমেন্টের জন্য একটাই রিডিউসার থাকতো। কিন্তু রিডাক্সের মাধ্যমে যখন আমরা স্টেট ম্যানেজমেন্ট করব, আমরা মাল্টিপল আলাদা আলাদা রিডিউসারকে সেট আপ করতে পারি এবং আমরা সেগুলোকে ধরে নিতে পারি যে আমাদের আলাদা আলাদা ফিচারের জন্য আলাদা আলাদা স্টেট আছে এবং ওগুলাকেই আমরা স্লাইস হিসাবে রিপ্রেজেন্ট করব। রিডাক্স প্রত্যেকটা স্লাইসকে আলাদা আলাদা ফিচারের অংশ হিসাবে ধরে নিবে এবং সেগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা আইসোলেটেড ওয়েতে আমরা স্টেট ম্যানেজের জন্য রিডিউসারের অ্যাকশন হ্যান্ডেলিং এর জিনিসপাতি করতে পারি। সো এই ক্ষেত্রে আমি এখানে আমার পুরো কার্ট অ্যাপ্লিকেশনের জন্য একটা স্লাইসকে তৈরি করতেছি অথবা একটা ফাইলকে তৈরি করতেছি, যেটার ভেতরে আমাদের স্টেটগুলো থাকবে এবং রিডিউসারটা থাকবে। এবং যেহেতু রিডিউসারটা এখানে আছে, সেহেতু অবশ্যই রিডিউসারটা স্টোরে অ্যাড করতে হবে, কারণ এই দোকানের ভেতরেই আমরা সকল রিডিউসারগুলোকে অ্যাড করতে চাই, এরই মাধ্যমে সকল কিছু কন্ট্রোলড হবে। সো আমরা সেই সেটআপটা এখন করতে যেতেছি। সো সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেটটা। তো এখানে আমি একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটা হবে ইনিশিয়াল স্টেট এবং এটা হবে একটা অবজেক্ট। এবং এই অবজেক্টের ভেতরে আমি আইটেমস নামক একটা এমটি অ্যারেকে নিয়ে নিব, কারণ আমাদের কার্টের ভেতরে বিভিন্ন ধরনের আইটেমগুলো থাকবে। এবং সাথে সাথে আমি টোটাল অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু 0 দিয়ে দিতে পারি এবং টোটাল কোয়ান্টিটি নামক আরেকটা স্টেটকে নিয়ে নিব, যেটা শুরুতে 0 থাকবে। অ্যামাউন্টের এটা বড় করে দেওয়া উচিত ছিল। অ্যান্ড এখন আমি স্লাইসের সেটআপটা করব। তো স্লাইসের সেটআপটা কিভাবে করে, সিম্পলি আমি এখানে নতুন একটা ভ্যারিয়েবলকে নিব, যেটার নাম দিব আমি কার্ট স্লাইস। এটা ফাইল নেমের সাথেই যাবে এবং ইকুয়ালস টু দেওয়ার পর আমি রিডাক্স টুলকিটের ক্রিয়েট স্লাইস নামক ফাংশনটাকে ব্যবহার করতে পারি। সো ক্রিয়েট স্লাইস নামক একটা ফাংশন রিডাক্স টুলকিট আমাকে দিবে এবং এটাও অলমোস্ট স্টোরের মতোই কাজ করবে। এটার ভেতরে আমরা একটা অবজেক্টকে পাস করব এবং এই অবজেক্টের ভেতরে আমরা এখন বলে দিতে পারি যে কার্টের জন্য আমাদের কি কি জিনিসপাতি জরুরি। প্রথমত আমাদের ইনিশিয়াল স্টেটটা এখানে অ্যাড করতেই হবে মাস্ট, এবং আমি এই অবজেক্টের ভেতরে ইনিশিয়াল স্টেটটাকে দিয়ে দিলাম। সাথে সাথে আমি রিডিউসার্স নামক আরেকটা প্রপার্টিকে এখানে অ্যাড করতে পারি, যেটার ভেতরে আমরা রিডিউসারকে সেট আপ করতে পারি। সো এখানে আমি রিডিউসার নামক একটা প্রপার্টিকে দিয়ে দিলাম, যেটা হবে একটা অবজেক্ট। কিন্তু নর্মালি আমরা ইউজ রিডিউসার হুক ব্যবহার করার সময় দেখছিলাম রিডিউসার্স হচ্ছে একটা ফাংশন। একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। জাস্ট আমরা এখানে রিডিউসার্স প্রপার্টিটাকে অ্যাড করে দিব এবং ইনিশিয়াল স্টেটটাকে এখানে দিয়ে দিলাম। এবং আরেকটা জিনিসকে আমি এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে নেম প্রপার্টিটা। এবং নেম প্রপার্টির মাধ্যমে আমরা আমাদের এই কার্ট স্লাইসকে একটা ইউনিক নেম দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি এটার নাম জাস্ট কার্ট দিয়ে দিলাম এবং তারপর একটা কমা দিয়ে দিলাম। অ্যান্ড আমি এই ক্ষেত্রে আপনাদেরকে দেখাইতে চাই যে আসলে কার্ট স্লাইসের ভেতরে আছেটা কি। তো এই ক্ষেত্রে আমি একটু লক করে দিব
কার্ড স্লাইসটাকে পুরোটাকেই এবং আমি এক্সপোর্টও করে দিব। সো এক্সপোর্ট ডিফল্ট কার্ড স্লাইস এন্ড এতটুকু এখানে দেওয়া হয়ে গেল এবং আমি জাস্ট কার্ড স্লাইসটাকে js এ জাস্ট ইম্পোর্ট করে নেব। সো ইম্পোর্ট করব কার্ড স্লাইসটাকে, জাস্ট এখানে ইম্পোর্ট করে নিলাম এন্ড আমি এখানে আমার ডেভেলপমেন্ট সার্ভারটাকে npm run dev এর মাধ্যমে স্টার্ট করে দিব। ব্রাউজারে এটাকে ওপেন করে নিব এবং সবকিছু ঠিকঠাক আছে, কোনো এরর দেখতে পারতেছি না। ইন্সপেক্ট টুলে আসলে এখানে একটা এরর দেখাবে, স্টোর ডাজ নট হ্যাভ এ ভ্যালিড রিডিউসার, কারণ আমরা স্টোরের ভেতরে কোনো রিডিউসারকে এখনো অ্যাড করি নাই, রিডিউসার প্রপার্টিটা এখনো এমটি আছে। কিন্তু যদি একটু উপরের দিকে তাকাই তাহলে এখানে দেখতে পারবো একটা অবজেক্ট আছে। আমরা কার্ড স্লাইসটাকে লক করছিলাম, আমরা সেটাকে এখানে দেখতে পারতেছি। আমি এই অবজেক্ট ক্লিক করলাম এবং নাও লুক এট দিস। এই কার্ড স্লাইসের ভেতরে কি আছে? কার্ড স্লাইসে আগে থেকেই অ্যাকশনস নামক একটা প্রপার্টি সেট করা আছে, কেস রিডিউসার গেট ইনিশিয়াল স্টেট নামক একটা ফাংশন দেওয়া আছে এটার ভেতরে, গেট সিলেক্টরস ইনজেক্ট ইনটু রিডিউসার নামক আর একটা প্রপার্টি আছে। এন্ড আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের প্রয়োজনীয় যে সকল জিনিস আমাদের নিজে থেকে তৈরি করার কথা ছিল সেগুলো স্লাইসের ভেতরে আগে থেকেই তৈরি করা আছে। তার মানে আমরা এগুলাকে ব্যবহার করতে পারি এন্ড আমাদের জাস্ট জানতে হবে যে এগুলাকে আমি কিভাবে ব্যবহার করব। সো এখানে যে রিডিউসারটা তৈরি করা আছে অলরেডি, এটা একটা রিডিউসার ফাংশন এবং আমাদের রিডিউসার ফাংশনের ভেতরে আমরা কি করতাম, ইউজ রিডিউসার ব্যবহার করার সময় আমরা সেটার ভেতরে স্টেট এবং অ্যাকশনটাকে দিয়ে দিতাম। সেম টু সেম এখানে একটা ফাংশন অলরেডি তৈরি করা আছে, তো আমাদের অবশ্যই দেখতে হবে যে আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি। সো আমরা বুঝতেই পারতেছি এখান থেকে যে স্টোরের ভেতরে আমি চাইলে ডাইরেক্টলি কার্ড স্লাইসের রিডিউসারটাকে অ্যাড করে দিতে পারি, কারণ আমি এই ভিডিওর শুরুতে বলছিলাম যে এখানে রিডিউসার প্রপার্টির ভেতরে আমরা সকল রিডিউসারগুলোকে রাখবো। যেহেতু কার্ড স্লাইসে অলরেডি আমাদের জন্য রিডিউসার তৈরি করা আছে সেহেতু আমি এক্সপোর্ট করে নিতে পারি ডাইরেক্টলি রিডিউসারটাকে। সো কার্ড স্লাইস ডট রিডিউসারটাকে আমি ডাইরেক্টলি এক্সপোর্ট করে দিলাম, কারণ এটা কার্ড স্লাইসের অলরেডি একটা প্রপার্টি। এন্ড যেহেতু এটা প্রপার্টি আকারে সেট করা আছে, স্টোর ডট জেএস এ আমি কার্ড স্লাইস থেকে ডিফল্ট ইম্পোর্ট করতেছিলাম কার্ড স্লাইস, এই কার্ড স্লাইসের বদলে আমি এখানে লিখে দিতে পারি কার্ড রিডিউসার। তাহলে কি হবে, আমরা যেহেতু এক্সপোর্ট করতেছি কার্ড স্লাইস ডট রিডিউসারটাকে, এখন আমরা এই রিডিউসারটাকে পাওয়া যাব কি নামে, কার্ড রিডিউসার নামে। এন্ড আপনারা যে কোনো নাম দিতে পারেন, যেহেতু ডিফল্ট এক্সপোর্ট হইতেছে সেহেতু নাম আপনারা উল্টাপাল্টা দিলেও ওইটাই এক্সপোর্ট হবে। এবং রিডিউসারের ভেতরে আমি সিম্পলি এখন কার্ড নামে কার্ড রিডিউসারটাকে দিয়ে দিতে পারি। সো যেহেতু এটা একটা অবজেক্টের জন্য আমি কার্ড নামক একটা প্রপার্টিকে সেট করে দিলাম এবং সেটার ভেতরে কার্ড রিডিউসারটাকে অ্যাড করে দিলাম। এন্ড এখন যদি আমি ব্রাউজারে আসি দেখবো আমার এররটা চলে গেছে এবং আমি এখানে সকল কিছু ঠিকভাবে গুছায় ফেলছি। এবং এটাই হচ্ছে রিডাক্সের ক্ষেত্রে একেবারে বেসিক সেটআপ। আমাদের একটা স্টোর সেটআপ করতে হবে যেটার মাধ্যমে আমরা আমাদের সকল রিডিউসার এবং ইনিশিয়াল স্টেটগুলোকে পাবো। আমরা প্রোভাইডার কম্পোনেন্ট যেটা আমরা রিঅ্যাক্ট রিডাক্স লাইব্রেরি থেকে পাইতেছি সেটার মাধ্যমে পুরো স্টোরটাকে আমাদের সকল অ্যাপের ভেতরে অথবা কম্পোনেন্টের ভেতরে অ্যাভেলেবল করে দিতে পারি। এবং আমরা প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা ফিচারের জন্য আমরা আলাদা স্লাইসকে তৈরি করতে পারি, যেগুলোর ভেতরে আমরা আলাদাভাবে ইনিশিয়াল স্টেট এবং রিডিউসারের সেটআপ করতে পারি। এবং পরের ভিডিওতে আমরা আমাদের প্রজেক্ট নিয়ে হালকা পাতলা কাজ করব এবং সাথে সাথে আর একটু জানার চেষ্টা করব রিডাক্সের ব্যাপারে। আশা করি আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। এন্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আমি ট্রাই করছি যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার এবং আমার এক্সপ্লেনেশনে যদি আপনারা ঠিকঠাকভাবে বুঝে না থাকেন, আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা সেখানেও আমার সাথে ডাইরেক্টলি কানেক্ট হইতে পারেন। আমি ওই জায়গায় বইয়েই থাকি, লগে আরো পোলাপেন আছে, ওরাও খালি বইয়েই থাকে। যাই হোক, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে।